সবাইকে নমস্কার, প্রণাম জানিয়ে আজকের অংশ শুরু করছি। মহাভারতের কিছু তত্ত্ব ও তথ্য। আমরা আগের দিন দেখেছি, যুদ্ধের দিন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দুই পক্ষের মহারথীরা তাদের সৈন্য সামন্ত নিয়ে ধীরে ধীরে মুখোমুখি যুদ্ধের জন্য এগোচ্ছেন। এবং অর্জুন যখন তার রথ নিয়ে এগোচ্ছেন, তখন সারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে মহাবাহু অর্জুন, তুমি মহাযুদ্ধের সম্মুখে এসে দাঁড়িয়েছ, তাই একবার শুচি মনে দুর্গা দেবীর স্তুতি করো। আমি আগের দিন বলেছিলাম, দেখা গেছে আমাদের পুরাণে এবং বেদেও যখনই মানুষ কোনো সংগঠিত যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে, তখন কোনো এক আদি মাতৃশক্তির আরাধনা করেছে জয় নিশ্চিত করার জন্য। এটা আমরা রামায়ণে দেখেছি। মহাভারতে অর্জুন যে দুর্গা স্তুতি করেছিলেন, সেটা আমি খুব বেশি লোকের মুখে শুনিনি, কিন্তু আমি নিজে ব্যাসদেবের মহাভারত পড়তে সেটা দেখছি। আমি আপনাদের একটু বলি, এমনকি আমাদের বেদেও একটি সূক্ত আছে এই রকম একজন দেবীর স্তুতি করে। সেখানে দেবীর নাম কিছু বলা নেই, কারণ আপনারা জানেন, আমিও বলেছি, বেদ রচনা হয়েছে আজকে থেকে প্রায় 21-22 হাজার বছর আগে। সবশেষে অবশ্য ব্যাসদেব এসে আজ থেকে 1000 শতক বছর আগে বেদকে সংকলিত করেছিলেন। সেই ঋগ্বেদেও কিন্তু এইরকম একটি মাতৃশক্তির আরাধনার একটি সূক্ত আছে। তাতে আমার যতদূর মনে পড়ে গোটাকুড়ি শ্লোক আছে। সেখানে কোনো দেবীর নাম নেই, কিন্তু দুটো শব্দ এখানে আছে যা দুর্গার সঙ্গে মেলে। একটা হচ্ছে সিংহবাহিনী কথাটা আছে, আর একটা আছে ত্রিশূল ধারিণী কথাটা আছে। যাই হোক, এবার আসি আমরা অর্জুনের স্তুতিতে। অর্জুন স্তুতি শুরু করলেন, নমস্তে সিদ্ধ সেনানি আর্যে মন্দরওয়াসিনী, কুমারী কালী কপালী কপিল কৃষ্ণ পিঙ্গলে। অর্থাৎ, হে আর্যে, সিদ্ধ সাধুদের রক্ষা কর্ত্রী, মন্দার জলবাসিনী, কুমারী কালী কপালী কপিলা কৃষ্ণ পিঙ্গল বর্ণা, তোমাকে নমস্কার। ভদ্রকালী নমস্তুভ্যং, মহাকালী নমস্তুতে, চণ্ডী চণ্ডে নমস্তুভ্যং, তারিণী বরবর্ণিনী। প্রচন্ড প্রহার করো বলে তুমি চণ্ডী, চণ্ডে সব সংকটে তুমি ভক্তকে রক্ষা করো, তাই তুমি তারিণী, তুমি দৈব বর্ণ রূপ ধারিণী, তোমাকে নমস্কার। কাত্যায়নী মহাভাগে করালি বিজয়ে জয়ে, শিখি পিচ্ছধ্বজ ধরে নারাভরণ ভূষিতে, তুমি মহাভাগ্যবতী, তুমি অপরূপা কাত্যায়নী, আবার তুমি ভয়ঙ্কর রূপী করালি, তুমি জয়া, তুমি বিজয়া, তুমি ময়ূর পুচ্ছ ধারিণী, নানা আভরণে ভূষিতা। অট্টশূল প্রহরণে খড়গ খেটক ধারিণী, গোপেন্দ্র শানুজ জ্যেষ্ঠে নন্দ গোপকুলদ্ভবে, তুমি ত্রিশূল খর্গ ঢাল ধারিণী, নন্দ বংশ অবতার রূপে তোমার আবির্ভাব। গোপেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই তোমার জ্যেষ্ঠ ভ্রাতা। মহিষাসুরপ্রিয়ে নিত্যং কৌশিকী পীতবাসিনী, অট্টহাসে কোপমুখে নমঃস্তুতে রণপ্রিয়ে। মহিষাসুরের রক্ত তোমার প্রিয়, কুশিক গোত্রে অবতার গ্রহণ করেছ তাই তুমি কৌশিকী। তুমি পীত বস্ত্রধারিণী, তুমি অট্টহাসিনী, বক্রমুখী রণপ্রিয়া, তোমাকে নমস্কার। উমে শাকম্ভরি শ্বেতে কৃষ্ণে কৈটবনাশিনী,
হিরণ্যাক্ষী বিরূপাক্ষী সুদুম্রাক্ষী নমস্তুতে। তুমি উমা, তুমি শাকম্ভরী শ্বেতা কৃষ্ণা কৈটভদত্ত নাশিনী। তুমি হিরণ্যাক্ষী বিরূপাক্ষী সুদুম্রাক্ষী, তোমাকে নমস্কার। বেদশ্রুতি মহাপুণ্যে ব্রহ্মণ্যে জাত বেদসী, জম্বু কটক চিত্তেষু নিত্যং শূন্যহিতালয়ে। তুমি বেদ, তুমি শ্রুতি, তোমার স্বরূপ পরম পবিত্র। বেদ ব্রহ্মণ্য তোমার প্রিয়, তুমি জাত বেদা অগ্নির শক্তি। জম্বু কটক আর চৈত বৃক্ষে তোমার নিবাস। ত্বং ব্রহ্ম বিদ্যা বিদ্যানং মহানিদ্রা চ দহিতম, স্কন্দমাত ভগবতী দুর্গে কান্তার বাসিনী। তুমি সব বিদ্যার মধ্যে ব্রহ্ম বিদ্যা, তুমি জীবের মহানিদ্রা, তুমি কার্তিকের মাতা ভগবতী, তুমি দুর্গা, তুমি কান্তার বাসিনী। সাহাকার সদা চৈব কলা কাষ্ঠ সরস্বতী, সাবিত্রী বেদমাতা চ তথা বেদান্ত উচ্যতে। তুমি সাহা সদা কলা কাষ্ঠা সরস্বতী সাবিত্রী, তুমি বেদমাতা, তুমি বেদান্ত। स्तुता शीतं महादेवी विशुद्धनान्तरात्मनः, जयो भवतु मे नित्यं तत्प्रसादादरणाजे। হে মহাদেবী, আমি বিশুদ্ধ সূচি মনে তোমাকে আহ্বান করি। তোমার কৃপায় এই যুদ্ধে আমার যেন নিত্য জয় হয়। কান্তার ভয় দুর্গেষু ভক্তানাং চলেষু চ, নিত্যং বসসি পাতালে যুদ্ধে জয়সি দানবান। তুমি ভয়ঙ্কর দুর্গম স্থানেও আছো, পাতালেও আছো, ভক্তের ঘরেও আছো। সমস্ত দৈত্যদের তুমি যুদ্ধে পরাজিত করেছ। তং জম্ভনি মোহিনী চ মায়া হীশিস্তথৈব চ, সন্ধ্যা প্রভাবতী চৈব সাবিত্রী জননী তথা। তুমি জম্ভনি মোহিনী মায়া হী শ্রী সন্ধ্যা প্রভাবতী সাবিত্রী, তুমি এই বিশ্বের জননী। তুষ্টি পুষ্টির ধৃতির দীপ্তিশ্চন্দ্রাদিত্য বিভর্দিনী, ভূতি ভূমিতং শঙ্খে বিক্ষসি সিদ্ধ চারণী। তুমি তুষ্টি, তুমি পুষ্টি ধৃতি, তুমি সূর্য চন্দ্রের দীপ্তি, তুমি ঐশ্বর্যবানের ঐশ্বর্য। তুমি যুদ্ধভূমিতে সিদ্ধ চারণারাই শুধু তোমার দর্শন, তোমার কৃপা লাভ করে। এইভাবে অর্জুন দুর্গা দেবীর স্তুতি করলেন এবং দুর্গা দেবীর স্তুতিতে সন্তুষ্ট হয়ে জগন্মাতা স্বয়ং শ্রীকৃষ্ণের পাশে দেখা দিলেন এবং অর্জুনকে বললেন, স্বল্পে নৈব তু কালেন শত্রুঞ্জস্যসি পাণ্ডব। হে পাণ্ডুনন্দন, শীঘ্রই তুমি শত্রুদের উপরে বিজয় প্রাপ্ত হবে। নরস্তমৌষি দুর্ধর্ষ নারায়ণ সহায়বান। হে দুর্ধর্ষ বীর, তুমি তো সাক্ষাৎ নর, আর তোমার সহায় হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। অজেয়স্ত্বং রণে অরিণামপি বজ্রভীত স্বয়ং। রণে তুমি অজেয়, স্বয়ং বজ্রধারী ইন্দ্র তোমাকে পরাজিত করতে পারবেন না। এই কথা বলে হঠাৎ জগন্মাতা দেবী অন্তর্হিত হয়ে গেলেন। আমরা ফিরে আসছি এবার ভীষ্ম পর্বের 25তম অধ্যায়ে। যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন এই দুর্গার স্তব করছেন, একই সময়ে ওদিকে হস্তিনাপুরে রাজসভায় অন্য রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, উদ্গ্রীব হয়ে ধৃতরাষ্ট্র যুদ্ধের কথা জানতে চাইছেন। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা জিজিৎসব, আমকঃ পাণ্ডবাস্যৈব কিং কুর্বতি সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুধান পাণ্ডবেরা
আর আমার পুত্ররা কে কি করছে বলো। আপনারা জানেন এটা হচ্ছে, এই শ্লোকটি হচ্ছে গীতার প্রথম শ্লোক। এরপরে মহাভারতের 18টি পর্ব হচ্ছে অষ্টাদশ পর্ব গীতা। এই গীতা পর্বটা আমি আবার আপনাদের সামনে রিপিট করব না, কারণ আমি জানি অত বড় মোটা বই মহাভারত পড়া না থাকলেও গীতা বাঙালির ঘরে ঘরে আছে। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের সবারই ঘরে ঘরে আছে। কেউ পড়ার সময় পেয়েছে, কেউ পড়া পড়ে দেখার সময় পায়নি। অনেকেই পড়েছেন। গীতার মন্ত্রের বা গীতার বাণীর মর্ম কথা কে তার নিজের জীবনে কতটা উপলব্ধি করেছেন সেটা অন্য কথা, কিন্তু পড়েছেন বেশিরভাগ লোক। সেই জন্য গীতা পর্বটি আমি আর আপনাদের সামনে রিপিট করব না। আমি পরের দিন চলে যাব ভীষ্ম পর্বের 106তম অধ্যায়, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধের নবম দিন। প্রথম 8 দিন আমি আগেও বলেছি, এই যুদ্ধের পর্বগুলো বেশিরভাগটাই হচ্ছে যুদ্ধের বর্ণনা। তার মধ্যে বিশেষ কোনো দার্শনিক তত্ত্ব বা বিশেষ কোনো ইম্পর্টেন্ট তথ্য খুব কমই আছে। তবে যেখানে যেটুকু আছে সেখানে সেইটুকু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে সম্পূর্ণ মহাভারতের ঘটনার যে অনুক্রম সেটা যেন মোটামুটি আপনাদের সামনে পরিষ্কার থাকে। তা এই ভীষ্ম পর্বের 106তম অধ্যায় থেকে আমরা আগামী দিন শুরু করব।